কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস 40টি আসন পাবে কিনা সন্দেহ, মমতা ব্যানার্জির এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের রণকৌশল স্থির করতে 16 ফেব্রুয়ারি বৈঠক বসেছেন অভিষেক ব্যানার্জি। এদিকে বিধানসভায় আজ পেশ হবে 2024-25 অর্থবর্ষের রাজ্য বাজেট। অন্যদিকে মহিলাদের উপর নির্যাতন ইস্যুতে রাজ্য বিধানসভার অধিবেশন কাল উত্তপ্ত হয়ে ওঠে। হাওড়ার শিল্প স্থাপনে বিপুল লগ্নি এবং লাক্ষাধিক কর্মসংস্থান তৈরি হতে চলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভকে কেন্দ্র করে সন্দেশখালী উত্তপ্ত। অপরদিকে বিশিষ্ট সড়াকার ভবানী প্রসাদ মজুমদার প্রয়াত। এবারে শুনেন বিস্তারিত খবর। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস 40টি আসন পাবে কিনা সন্দেহ, তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন। সংসদের বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনার জবাবে কাল রাজ্যসভায় নাম না করে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে রণকৌশল স্থির করতে এবং সাংগঠনিক শক্তি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেস সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বৈঠকে বসতে চলেছেন। 16 ফেব্রুয়ারি ওই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও ব্লক সভাপতির নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এদিকে বিধানসভায় আজ পেশ হবে 2024 অর্থবর্ষের রাজ্য বাজেট। বিকেলে 3টে বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে নিয়ম মেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদিত হবে। বাজেট পেশের সময় সব বিধায়ককে অধিবেশনী কক্ষে উপস্থিত থাকার জন্য শাসক ও বিরোধী দলের তরফে হুইপ জারি করা হয়েছে। এদিকে রাজ্যে মহিলাদের উপর নির্যাতন ইস্যুতে বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে কাল রাজ্য বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। সবার প্রথমার্ধে দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল সহ মহিলা বিধায়করা মালদায় নাবালিকা হত্যা ও দীঘায় মহিলা পর্যটকদের নির্যাতনের ঘটনায় মুলতবি প্রস্তাব আনেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতিও দাবি করেন তারা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার অনুমতি দেয়নি। এরপরই বিধানসভায় কালো কাপড় দেখিয়ে প্রতিবাদ জানান বিজেপির বিধায়করা। সরকার পক্ষের মহিলা বিধায়করা প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিধানসভার বাইরে এসেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। অগ্নিমিত্র পাল প্রশ্ন তোলেন, নারী নির্যাতনের মতো জরুরি বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করতে দেওয়া হবে না। অন্যদিকে বিজেপির সমালোচনা করে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, মানুষের সমস্যার কথা বলা, সরকারকে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে আক্রমণ করা, বিধানসভার কক্ষকে ব্যবহার না করে টিভির পর্দায় টিকে থাকার জন্য বিধানসভার বাইরের জায়গাকে তারা বেশি ব্যবহার করেছে। বিধানসভা ভবনে কাল সাংবাদিকদের কাছে খেদ ব্যক্ত করে তিনি বলেন, তার 33 বছরের পরিষদীয় জীবনে এত দায়িত্বহীনতায় বিরোধী দল তিনি দেখেনি। এদিকে আমাজন, ফ্লিপকার্ট হাওড়ার উলুবেড়িয়ায় লজিস্টিক হাব তৈরি করেছে। সব মিলিয়ে বিনিয়োগ হচ্ছে 2000 কোটি টাকার বেশি। আগামী দিনে আরও শিল্প সংস্থা এই জেলায় লগ্নি করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এদিকে কাল সাঁতরাগাছিতে সরকারি পরিষেবা প্রদানের এক সভায় তিনি বলেন, ডুমল জেলায় 20 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে খেলনগড়ি। ইতিমধ্যেই তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে কাজ করে প্রায় 3 লক্ষ মানুষ। আগামী দিনেও হাওড়াতে 1,60,000 ছেলেমেয়ের চাকরি হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি জানান, আগামী দিনে যারা এই আইএএস, আইপিএস এবং WBCS অফিসার হতে চান তাদের প্রশিক্ষণের জন্য যজ্ঞশ্রী প্রকল্প শুরু হয়েছে। এদিনও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। এদিকে হাওড়া শহরকে এক সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে বিধানসভায় পাশ হলো হাওড়া পুর নিগম সংশোধনী বিল। বিলের পর দুদিনের আলোচনা শেষে কাল জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, হাওড়াকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে যেসব বাস্তব সমস্যা রয়েছে তার সমাধানে এই বিল আনা হয়েছে। বিরোধীদের আশ্বস্ত করে পুরমন্ত্রী বলেন, নতুন বিল্ডিং প্ল্যানিং আইনের সঙ্গে জমি অধিগ্রহণের কোনো সম্পর্ক নেই, মালিকের কাছেই তার জমি থাকবে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর সংশয়ের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম জানান, বেআইনি বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না। এদিকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তর সর্দারের বিরুদ্ধে সন্দেশখালীর ত্রিমোহিনীতে মানুষ দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সম্পত্তি দখল করে মাছ চাষ করেছে তারা, মাছের বিড়ি লিজের টাকা পর্যন্ত দিচ্ছে না। এই বিক্ষোভের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কাল পাল্টা সমাবেশ করে। বিজেপি ও সিপিআইএম কর্মীদের অভিযোগ, সেই সমাবেশ থেকে বাইক বাহিনী সন্দেশখালীর বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে ভয় দেখায় এবং হুমকি দেয়। এতে ক্ষিপ্ত গ্রামবাসীরা লাঠি নিয়ে তাড়া করে
তাদের এলাকা ছাড় করে তৃণমূল লোকজন বিক্ষোভকারীদের ভয় দেখাতে শূন্যগুলি ছুড়ে বলে অভিযোগ। শিবু ও উত্তমকে গ্রেপ্তারের দাবিতে কয়েক হাজার মানুষ নেজার থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে সন্দেশখালীর ঘটনার তদন্তে সিট ঘটনার সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠনের নির্দেশ দিয়ে বলেছিলেন, তার মাথায় থাকবেন সিবিআই ও রাজ্য পুলিশের সুপার পদ মর্যাদার আধিকারিকরা। এদিকে ইডি দ্বিতীয়বারের তলবেও কাল সিজিও কমপ্লেক্সের দপ্তরে হাজিরা দেননি পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান। বিকেলে তার চিঠি নিয়ে আইনজীবী ইডির দপ্তরে গেলেও সূত্রের খবর সেই চিঠি জমা দেওয়া হয়নি। এদিকে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকা থেকে সঞ্জয় মণ্ডল নামে এক মাওবাদীকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আপত্তিকর নথিপত্র ও পেন ড্রাইভ। জানা গেছে, এসটিএফ হেফাজতে থাকা মাওবাদী কিশোরদা ওরফে সব্যসাচী গোস্বামীকে জেরা করে সঞ্জয় মণ্ডলকে খোঁজ মেলে। কাল তাকে ব্যাংকশালা কোর্টে তোলা হলে 16 তারিখ পর্যন্ত কলকাতা পুলিশের এসটিএফ হেফাজতে পাঠানো হয়। এদিকে উত্তর কলকাতার বেলগাছিয়া মিল্ক কলোনির সেন্ট্রাল ডেয়ারির গোডাউনে কাল বিকেলে বিধ্বংসী আগুন লাগে। দমকলে 12টি ইঞ্জিন সন্ধ্যা 6টা নাগাদ আগুন নেভাতে সক্ষম হয়। প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এদিকে বিশিষ্ট সড়াকার ভবানী প্রসাদ মজুমদার প্রয়াত। নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন তিনি, ভুগছিলেন স্মৃতিবংশের সমস্যাতেও। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।